الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا رب العالمين মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, আল্লাহ সালাতুল মাগরিব থেকে গভীর রাত পর্যন্ত কোরআন সুন্নাহ থেকে আলোচনা হয়েছে। আল্লাহ আমি গুনাহগার, কোরআন সুন্নাহ থেকে আলোচনা করে আপনার শাহী দরবারে হাত তুলেছি। ইয়া রাব্বাল আলামিন আমি গুনাহগারের সঙ্গে আপনার নেককার বান্দারা হাত তুলেছেন। হাফেজে কোরআন, আলেমে দিন, মুরব্বিয়ানে কেরাম, আপনার ঘর বাইতুল্লাহর খাস মেহমান হাজী সাহেবরা রয়েছেন গো আল্লাহ। আয় আল্লাহ আমার সঙ্গে সম্মানিত মা বোনেরা হাত তুলেছেন, দয়া করে মায়া করে আপনি আমাদের সকলকেই মাফ করে দিন। ইয়া রাব্বাল আলামিন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, নরনারী, মুসলিম মুসলিমাত অন্ধকার কবরে চলে গেছেন, আয় আল্লাহ সকলকে আপনি মাফ করে দিন। আল্লাহ খাস করে এই গ্রামের কেন্দ্র গোরস্থানে যারা শহীদ, আল্লাহ আমরা যারা হাত তুললাম, আমাদের অনেকেরই পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, স্বজন এই গোরস্থানে শহীদ। আল্লাহ যেই দিন তাদেরকে কবরস্থ করা হয়েছিল, প্রশ্ন হয়েছে মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মা হাযার রাজুল। প্রশ্নের জবাব দিতে পেরেছে কিনা জানি না, যদি পেরে থাকে ভালো, আর যদি না পেরে থাকে আপনার রহমান রহিম গফফার সত্তার নামের ওসিলা করে তাদেরকে আপনি মাফ করে দিন। আল্লাহ তাদের কবরকে আপনি রিয়াজুল জান্নাহ বানায়া দিন। আল্লাহ স্বজন হারা কি যন্ত্রণা, পিতা মাতা হারা কি যন্ত্রণা, যার পিতা মাতা নাই সেই বুঝে গো আল্লাহ। আল্লাহ যাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন অন্ধকার কবরে চলে গেছেন, আল্লাহ সকলকে আপনি মাফ করে দিন। আল্লাহ তাদের কবরে জান্নাতের বিছানা বিছায় দিন, জান্নাতের হাওয়া চালু করে দিন। আল্লাহ এই জায়গায় আমরা যারা হাত তুললাম, আপনার অনেক বান্দা মাহফিল শেষে বাড়ির গেটে গিয়ে মা বলে যখন ডাক দিবে, জনম দুঃখিনী মা সন্তানের জন্য দরজা গেট খুলে দিবে, কিন্তু আপনার অনেক বান্দা বাড়ির গেটে গিয়ে যখন মা মা বলে ডাক দিবে, স্মরণ হয়ে যায় জনম দুঃখিনী মা তো আমার দুনিয়ার বাড়িতে নাই, অন্ধকার কবরের বাড়িতে। আয় আল্লাহ একজন মা সন্তানের জন্য কত কষ্ট করেন, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, মা যখন খাবার খেতে বসে, সন্তান মার পেটের মধ্যে কলিজার মধ্যে লাথি মেরে দেয়, মা সহ্য করতে পারে না, ছটপট করতে করতে বিছানায় ঘুমিয়ে পড়ে, শুয়ে পড়ে। হায় আল্লাহ প্রসাব বেদনার বেদনা যখন উঠে, প্রতিবেশী মারা মাথায় পানি দেয়, তেল দেয়, কিছুক্ষণ পর মা কষ্টের পর কষ্ট ভোগ করে সহ্য করে সন্তানকে প্রসাব করে। কিছুক্ষণ পরে প্রতিবেশী মাদেরকে ডাক দিয়ে বলেন, তোমরা কারা গো, আমার সন্তানকে আমার কলিজায় দাও। প্রতিবেশী মায়েরা বলে, যে সন্তানের জন্য এত কষ্ট হলো, সন্তানকে কেমনে কোলে যাও। জনম দুঃখিনী মা, মায়ার মা, দয়ার মা একটাই উত্তর দেন, একটাই উত্তর দিয়েছেন, যে সন্তানের জন্য এত কষ্ট হলো, সন্তানের চেহারা দেখে আমি মা সমস্ত কষ্টকে ভুলে যেতে চাই। ইয়া রাব্বাল আলামিন সেই জনম দুঃখিনী মা যার অন্ধকার কবরে, সেই জনম দুঃখিনী মাকে আপনি মাফ করে দিন, তার কবরকে আপনি রিয়াজুল জান্নাহ বানায় দিন। বাবাও কম কষ্ট করেন নাই, কনকনে শীতের মধ্যে, রোদের মধ্যে আগুনের মতো পুড়ে পুড়ে রুজি রোজগার করে সন্তানকে বড় করেছেন। আল্লাহ এই বাবাও যার অন্ধকার কবরে, সেই বাবাকেও আপনি মাফ করে দিন। আল্লাহ আপনার অনেক বান্দা বান্দি আজকের এই গোরস্থানের
আল্লাহ মাহফিলে টাকা পয়সা দিয়ে দান করেছেন, আল্লাহ কেউ চাদরের মধ্যে 10টি টাকা দিয়েও শরীক হয়েছেন, আবার কেউ 100 200 500 1000 2000 5000 10000 করে দানে শরীক হয়েছেন। আল্লাহ কে কে উদ্দেশ্যে দান করেছেন জানি না, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আপনি তো সকলের অন্তর্যামী। আল্লাহ দয়া করে মায়া করে সকলের দানকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। দানের বদলতে আসমানি বালা আসমানে উঠাই নিন, জমিনে বালা জমিনে দাফন করে দিন, আরো বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করে দিন। আল্লাহ দোয়া করতে করতে একটি কথা বারবার স্মরণ হয়ে যায়, আল্লাহ জেনে গুনাহ করেছি, না জেনে করেছি, গোপনে প্রকাশ্যে করেছি, আল্লাহ দুনিয়ার গুনাহের কারণে কিয়ামতের ময়দানে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, অপরাধীর আলাদা হয়ে যাও বলে ডাক দিয়েন না গো আল্লাহ। দুনিয়ার গুনাহের কারণে জাহান্নামের আগুনে পুড়তে পারবো না, জাহান্নামের আগুন সম্পর্কে আপনি তো কোরআনে বলেছেন নারুল্লাহিল মুকাদা, আবার বলেছেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। জাহান্নামের আগুনে একটা সেকেন্ড পড়বার মতো আমাদের শক্তি নাই গো আল্লাহ। আল্লাহ আপনি তো আমাদেরকে নিজ কুদরতি হাতে বানাইছেন, আপনি আমাদেরকে জাহান্নামে কেমনে ফেলে দিবেন? আদর করিয়া মাওলা মানুষ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমার দরজায় রইলাম পড়িয়া। আয় আল্লাহ আমাদের গুনাহ যত বড়, আমাদের গুনার থেকে আপনার রহমত তত বড়। আল্লাহ আপনি তো বলেছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ আপনার রহমত থেকে হতাশ হই নাই, নিরাশ হই নাই। আল্লাহ একজন ভিক্ষুক দুনিয়ার একদারে ভিক্ষায় যায়, একদারে না পেরে আর একদারে চলে যায়, ভিক্ষা পেয়ে যায়, কিন্তু আমরা গুনাহার বোঝা মাথায় নিয়ে বুক ভরা আশা নিয়ে গভীর রাত পশু পাখি পর্যন্ত ঘুমিয়ে পড়েছে। আল্লাহ আপনার শাহী দরবারে হাত তুলেছি, আল্লাহ দয়া করে মায়া করে আপনি আমাদের সকলকে মাফ করে দিন। আল্লাহ আজকের মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আজকের মাহফিলের সভাপতি, সহসভাপতি, এই গোরস্থানের সভাপতি, সেক্রেটারি, যত সদস্য রয়েছেন সকলকে আপনি মাফ করে দিন, সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ আমার সঙ্গে যত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম হাত তুলেছেন সকলকে কবুল আর মঞ্জুর করে নিন। খাস করে আমার সঙ্গে যুবক ভাইরা হাত তুলেছেন, যুবক ভাইদেরকে ইসলামের পথে কবুল আর মঞ্জুর করে নিন, মধ্যে মুজাহিদ হিসাবে কবুল আর মঞ্জুর করে নিন। মাত্র এলাকার মা বোনদেরকে আপনি জান্নাতি মা হিসাবে কবুল আর মঞ্জুর করে নিন। স্বামীর খেদমত করা, পর্দা পুশিদা করা, রমাদানের রোজা রাখার তৌফিক দান করে দিন, সঠিক ইসলাম মেনে চলতে পারে সেই তৌফিক দান করে দিন। মা বোনদের অন্তরের মধ্যে আপনি রব্বে করিমের ভয় জাগ্রত করে দিন। আল্লাহ অনেকেই দোয়া চেয়েছেন, আপনার কাছে দোয়ার দরখাস্ত করেছেন, কেউ ছোট ভাই ছোট বোন, কেউ কলিজার টুকরা সন্তান। আল্লাহ যেই যেই উদ্দেশ্যে দোয়া চেয়েছেন সকলের উদ্দেশ্যকে আপনি পুরা করে দিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ খাস করে এই নয়লা ভাঙা দক্ষিণ পশ্চিম আল্লাহ এই গ্রামকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। এই গ্রামের মানুষগুলির অন্তরের মধ্যে আপনি রব্বে করিমের ভয় জাগ্রত করে দিন। আল্লাহ আমরা মুসলিম ভাই ভাই এক হয়ে চলতে পারি সেই তৌফিক দান করে দিন। আমাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষকে দূর করে দিন। আগামী দিনের পৃথিবী কোরআনের পৃথিবী হিসাবে কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ কোরআনের রাজ আপনি কায়েম করে দিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر
كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله